অনেকে আমাকে বলে তুমি কিছুদিন পর পর গ্রামে কেন যাও? কেন যাই গ্রামে জানেন? গ্রাম হচ্ছে আমার মানে এত ইমোশনের জায়গা, আমি এটা বোঝাইতে পারবো না। সেখানে আমার বেড়ে ওঠা, সেখানে আমার পড়াশোনা, তো সেখানে তো আমাকে টানবেই, স্বাভাবিক। তো যাচ্ছিলাম যাচ্ছিলাম তো যা ওই পথেই আমার স্কুল পড়ে। ছোটবেলায় আমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ওইখানেই পড়েছি। এই যে আমার স্কুলটা, আমি যখনই যাই রাতকে এই স্কুলটা দেখাই যে দেখো আমি স্কুলে পড়াশোনা করেছি, এখান থেকে আমি বৃত্তি পেয়েছি। এখন বৃত্তি অনেকেই বললে চিনবে না, সেটা হচ্ছে স্কলারশিপ পেয়েছি। তো এখান দিয়ে গেলে না আমার খুবই ভালো লাগে। এই তো গ্রামে চলে আসলাম। গ্রামে আসতে না আসতে এত একটা ভালো লাগা কাজ করতেছিল যা ধারণার বাইরে। তো আমি বাসা যাচ্ছিলাম আর একটু ঢং করতে করতে বাসা যাচ্ছিলাম, কারণ খুব খুশি লাগতেছিল তো তাই। তো গ্রামে যেতে না যেতে দেখলাম যে এখানে লেস ফিতা আসছে। এটা হচ্ছে অনেক আগের একটা ট্র্যাডিশন, এটা আসে। এখন সচরাচর অত বেশি আসে না, কিন্তু আগে ছোটবেলা অনেক দেখতাম এবং অনেক কিনতামও তাদের কাছ থেকে। এখন সচরাচর দেখাও হয় না, এখন তো কেনাও হয় না। তো গ্রামে আসছি ধান খেতে, ধানের সিজনে খেতে, যেমন এটা তো হয় না, তাই না? তো খেতে গিয়েছিলাম, দেখি এত বেশি গরম ছিল, তো ধানেরই গায়ে লাগতেছিল আর অনেক বেশি চুলকাচ্ছিল। তাও আমার কাছে ভালো লাগে এই সিজনটাতে ধান যখন পাকে তখন বেশি সুন্দর লাগে, এত সুন্দর লাগে পরিবেশটা। তখন আবার ডিপ কল ছাড়ে, তো ডিপ কল ছাড়লে তো আরো বেশি সুন্দর লাগে পরিবেশটা। আর ডিপ কল তো জানেন আমার খুবই পছন্দ, আমি সেখানে গোসল করবই। তো এই সিজনটা এটার জন্য অনেক বেশি ভালো লাগে। তো অনেকক্ষণ খেতে ভিডিও টিডিও করে তারপরে হচ্ছে বাসায় চলে গেছি। বাসায় যে আম ভর্তা খাইছি, তারপরে হচ্ছে সবাই মিলে মুড়ি ভর্তা খাইছি, অনেক কিছু করছি। তো হঠাৎ করে কি হয়েছে, এমন ঝড় শুরু হয়েছে, ঝড়ে মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, এত বেশি ভালো লাগতেছিল বাতাসে। ছোটবেলায় যে পরিমাণে ঝড় দেখছি সেই পরিমাণে ঝড় এখন বর্তমানে হয় না। আমরা ছোটবেলার ঝড়ে যখন দেখতাম যে আম পড়ে যেত, আমরা সেই সময় বের হয়ে যেতাম, এই ঝড়ের মধ্যে আম কুড়াতে বের হয়ে যেতাম। তো এখন সে আগের তুলনায় এত আম গাছে থাকে না বা হয়ও না এত আম। তো এটার জন্য আর আগের মতো ফিলও পাই না। যাই হোক, গ্রাম তো গ্রামের মতো কিছুই হয় না আসলে শান্তির।